তো পরে একদিন সে রাত্রেবেলা সাহস করে একলা একলাই সবার বাধা উপেক্ষা করে সেই ছাগলের পাল আদৌ কিছু করে কিনা সেটা দেখার জন্য বেরিয়ে যায়। সে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে যাওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতো হাঁটে জঙ্গলের ভেতর। হঠাৎ করে একটা ধপ করে সাউন্ড পায়, মানে কিছু একটা পড়ার সাউন্ড। কিসের সাউন্ড রে? আশেপাশে তাকায় দেখলো কেউ নেই। এরপরে 2-3 মিনিট পর আবার একটা সাউন্ড পায়। এবার সে আর নিজেকে সামনে রাখতে পারে না, সে বলে ওঠে, কে রে, কে আছিস আশেপাশে, সামনে আয়। হঠাৎ করে দেখে একটা বড় সাইজের, মানে নর্মাল সাইজের থেকে বড় সাইজের একটা ছাগল তার দিকে এগিয়ে আসতেছে। এবং এটা দেখে সে হঠাৎ করে খুব ভয় পায়। কী কারণে সে ভয় পায় সেটা জানি না, খুব ভয় পায়। এবং এত বেশি ভয় পায়, সে প্রথমে চেষ্টা করে ওইখান থেকে পালানোর, কিন্তু তার হাত পা টোটালি ফ্রিজ হয়ে গেছিলো ওই জায়গাতে, সে কিছুতেই দৌড়াতে পারেনি। ভোর হতে শুরু করে এবং সে শুনতে পায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে ফজরের আজান দিচ্ছিল। এবং ফজরের আজান শোনার পর সে শরীরে যেন মানে তার আত্মা ফিরে আসে, এরকম একটা ফিল আসে। সে যে ভয়টা পাচ্ছিল যে তাকে ধরে ফেলবে, সে একটা মানুষ মাছ নৌকার মধ্যে, মাছ ঝিলের মধ্যে বসা, আরেকটা অশরীরী যে কিনা মারার জন্য অপেক্ষা করছে। সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। সে কি করবে সে কিচ্ছু বুঝতে পারছিল না। ভাইয়া, এই ঘটনাটা শেরপুরের পাহাড়ি অঞ্চলের। তো ওইখানে একটা আনসার ক্যাম্প ছিল। আনসার ক্যাম্পে একজন নতুন সদস্য আসে। নতুন সদস্য আসার পর যারা পুরনো সদস্য যারা ছিল তারা তাকে সাদরে গ্রহণ করে নেয় এবং তারা বলতে থাকে যে আসছো ভালো কথা, এখানে কিন্তু একটা লোকমুখে একটা কথা প্রচলিত আছে, এটা কিন্তু তোমাকে মানতে হবে। তখন সেই সদস্যরা জিজ্ঞেস করে, কি প্রচলিত আছে লোকমুখে, একটু বলো তো। তখন বলল যে রাত বিরেতে, খুব রাত্রেবেলা, স্পেশালি রাত্র 12টার পর হচ্ছে এই এরিয়াতে, ওই পাহাড়ি অঞ্চলের ওই এরিয়াতে নাকি একটা ছাগলের পালকে দেখা যায়। এবং সেই ছাগলের পালে কেউ যদি একজন, মানে কোনো একটা ছাগলকে যদি কেউ দেখে ফেলে, 1 সপ্তাহের মধ্যে নাকি সে মারা যায়। এরকম ঘটনা শোনার পর ওই নতুন যে সদস্যটা আসছিল সে বলে যে ধুর, কি আবল তাবল কথা বলে, এরকম আবার হয় নাকি। কিন্তু বলে যে না, এটাই সত্যি, আমরা লোকমুখে শুনে আসছি, এরকম অনেক ঘটনা ঘটছে। তুমি যেহেতু নতুন আসছো, তোমাকে জানাই রাখলাম, তুমি কিন্তু সাবধানে থাকবা। তখন ওই সদস্যটা বলে, আমি এসব বিশ্বাস করি না, আমি নিজে দেখবো যে আদৌ হয় কি না এরকম। তো পরে একদিন সে রাত্রেবেলা সাহস করে একলা একলাই সবার বাধা উপেক্ষা করে সেই ছাগলের পাল আদৌ কিছু করে কিনা সেটা দেখার জন্য বেরিয়ে যায়। সে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে যাওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতো হাঁটে জঙ্গলের ভেতর। হঠাৎ করে একটা ধপ করে সাউন্ড পায়, মানে কিছু একটা পড়ার সাউন্ড। কিসের সাউন্ড রে? আশেপাশে তাকায় দেখলো কেউ নেই। এরপরে 2-3 মিনিট পর আবার একটা সাউন্ড পায়। এবার সে আর নিজেকে সামনে রাখতে পারে না, সে বলে ওঠে, কে রে, কে আছিস আশেপাশে, সামনে আয়। তার হাতে টর্চ লাইট ছিল, বড় টর্চ লাইট। সে টর্চ লাইট জ্বালায়, আশেপাশে কাউকে পায় না। হঠাৎ করে দেখে একটা বড় সাইজের, মানে নর্মাল সাইজের থেকে বড় সাইজের একটা ছাগল তার দিকে এগিয়ে আসতেছে। এবং এটা দেখে সে হঠাৎ করে খুব ভয় পায়। কী কারণে সে ভয় পায় সেটা জানি না, খুব ভয় পায়। এবং এত বেশি ভয় পায়, সে প্রথমে চেষ্টা করে ওইখান থেকে পালানোর, কিন্তু তার হাত পা টোটালি ফ্রিজ হয়ে গেছিলো ওই জায়গাতে, সে কিছুতেই দৌড়াতে পারেনি। একটা পর্যায়ে সে তার শরীরে বল পায় এবং সে দিক বিদিক ভুলে কোন দিকে যে দৌড় দেয় সে নিজেও জানে না। তার আনসার ক্যাম্পের ঠিক মানে যে রাস্তাতে সে আসছিল, সে রাস্তাটাও সে ভুলে যায় ওই মুহূর্তে। কোনো কি না বুঝে কোনো দিকে যে দৌড় দেয় সে নিজেও জানে না। একটা পর্যায়ে দৌড়াতে যে সে একটা ঝিল পায়, মাঝখানে যে সে একটা ঝিল খুঁজে পায়। সে ঝিলের মধ্যে একটা নৌকা বাঁধা ছিল। তখন তার কাছে মনে হয় নৌকা ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে তাড়াহুড়ো করে সে নৌকার মধ্যে উঠে যায় এবং নৌকা বইতে বইতে ঝিলের মাঝখানে চলে যায়। ঝিলের মাঝখানে যখন চলে যায় তখন সে জঙ্গলের ভেতর থেকে আবার কিছু খচখচ টাইপের আওয়াজ পায়, যেন কেউ হেঁটে হেঁটে আসছে। কিছুক্ষণ পর একটা মেয়েকে সে দেখতে পায়, 10 থেকে 12 বছরের হবে মেয়েটার বয়স, সাদা ফ্রক পরা, হেঁটে হেঁটে ওই ঝিলের দিকে আসে। আসার পর ওই লোকটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে অত্যন্ত মায়া ছিল, দেখতে খুব মায়াবী ছিল। আর বাচ্চা মেয়েরা দেখতে এমনিতেও খুব মায়াবী হয়। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরে হঠাৎ করেই মেয়েটা একটা রক্তহীন করা অট্টহাসি দেয়। অট্টহাসি দেখার পর, মানে ওরকমভাবে অট্টহাসি দিচ্ছে এটা দেখার পর, এটা শোনার পর ওই সদস্যটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে নৌকার মাঝখানে আরও জড়সড় হয়ে বসে পড়ে। সে মাঝখানে একটা পর্যায়ে কী যে হচ্ছে সে বুঝতে পারছিল না।
তখন সে হচ্ছে স্মোক করে আর কি, তার পকেটে ফুল 1 প্যাকেট ভর্তি ছিল, সিগারেটের প্যাকেট ছিল, আর হচ্ছে দেশলাই বা ম্যাচেস আমরা যেটাই বলি না কেন সেটা ছিল একদম ফুল নতুন একদম। তো সে হচ্ছে চেইন স্মোকারের মতো একটার পর একটা সিগারেট খেতে থাকে, কারণ সে শুনেছে যে এরকম সিচুয়েশনে আগুনের ধারে কাছে থাকলে এই টাইপের জিনিসপত্র মানে যে জিন জাতিরা তারা নাকি কাছাকাছি আসে না। তো সে হচ্ছে একটার পর একটা সিগারেট খেতে থাকে চেইন স্মোকারের মতো করে। তখন ওই মেয়েটা, ওই যে 11 কি 12 বছরের ওই মেয়েটা তখন বলে, কতক্ষণ সিগারেট খাবি, কতক্ষণ তুই আগুনের ধারে কাছে থাকবি, সিগারেট তো একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, তখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, একটা পর্যায়ে আগুনও তোর কাছে থাকবে না, তখন তোরকে আমার কাছে আসতেই হবে। এইসব বলতে থাকে। ওই লোকটাও, ওই আনসার ক্যাম্পের ওই সদস্যটাও খুব ভয় পায় এবং একটা পর্যায়ে সিগারেটগুলোও শেষ হয়ে যায়। এখন সে কি করবে, সে কিচ্ছু বুঝতে পারছে না। তখন সে ওই যে মাচেসগুলো, দেশলাই কাঠি, সেগুলো একটার পর একটা ধরাতে থাকে, একটার পর একটা ধরাতে থাকে, যাতে কোনোভাবেই সে আগুন ছাড়া অন্য কোথাও না যায়। এরকম হতে হতে একটা পর্যায়ে ভোর হতে শুরু করে এবং সে শুনতে পায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে ফজরের আজান দিচ্ছিল। এবং ফজরের আজান শোনার পর সে শরীরে যেন মানে তার আত্মা ফিরে আসে, এরকম একটা ফিল আসে। সে যে ভয়টা পাচ্ছিল যে তাকে ধরে ফেলবে, সে একটা মানুষ মাছ নৌকার মধ্যে, মাছ ঝিলের মধ্যে বসা, আরেকটা অশরীরী যে কিনা মারার জন্য অপেক্ষা করছে। সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল, সে কি করবে সে কিচ্ছু বুঝতে পারছিল না। যখন ফজর আজান দিতে শুরু করে তখন ওই মেয়েটা, ওই যে বাচ্চা মেয়েটা ব্যাক করে জঙ্গলের ভিতরে যেতে থাকে। যাওয়ার আগে একবার পিছনে ফিরে ওই লোকটাকে বলে যে আজ তুই বেঁচে গেলি, কিন্তু কাল তুই আমার হাত থেকে বাঁচবি না। এই বলে ওই মেয়েটাও অদৃশ্য হয়ে যায়। ওই লোকটাও যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠছে, প্রপারলি সূর্য দেখা পাচ্ছে, ততক্ষণ অবধি সে নৌকা থেকে, মানে নৌকা কোথাও নেয়নি, ওইখানেই স্টিল ছিল। যখন সূর্য উঠে যায় এরপর সে নৌকাটাকে আর জঙ্গলের দিকে নেয় না, ঘুরিয়ে অন্য একটা তীরে আসে এবং সেই তীর থেকে অনেক কষ্ট করে তার আনসার ক্যাম্পটাকে চিনতে পারে। সে তার ক্যাম্পে ফেরার পর তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে বলে আমার সাথে এই ঘটছে। কিন্তু যেহেতু সে বেঁচে আছে, মানুষজন বুঝতে পারে যে না, তার সাহস আছে। কিন্তু এত সাহস থাকা সত্ত্বেও এই যে ঘটনাটা তার সাথে ঘটে, এরপরের থেকে তার সাহস কিছুটা হলেও, ওটা আগের মতো আর সাহসটা নেই, সে কিছুটা হলেও ভয় পায়। সে জিনের এরকম ঘটনা যে ঘটে, এরকম ঘটনাও যে মানুষজন ফেস করছে, এটা সে বিশ্বাস করে এবং সে বলে যে না, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এই টাইপের কোনো কিছুতে একলা একলা সাহস করে যাব না। আমি শিক্ষা পাইছি, আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি সেটা আর কেউ এক্সপিরিয়েন্স না করুক। এখনও অবধি তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যেহেতু ওটা পাহাড়ি অঞ্চল, এরকম ঘটনা ঘটেই থাকে। দ্যাটস ওয়াই এখন অবধি সে আর ওই টাইপের কোনো সাহস টাহস দেখায়নি। সো ভাই, এটা ছিল আমার 3rd ঘটনা।